তো বলবো সাইনাসে ইনফেকশনকে বলা হয়। এবার সাইনাস ইনফেকশনটা দু প্রকারে হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়া ইনফেকশন আর একটা হচ্ছে আমাদের ভাইরাল ইনফেকশন। এবার এই ইনফেকশন যখন হয় তখন কি হয়, আমাদের যে নিঃশ্বাসের নলিটা রয়েছে সেখানে ইনফ্লামেশন হয়ে যায়, মানে আমরা নিঃশ্বাস ভালোভাবে নিতে পারি না, যে কারণের জন্য কি হয় ওখানে মিউকাস হোল্ড হয়, আর যে কারণের জন্য আমাদের কিন্তু মাথা যন্ত্রণাটা হতে চালু হয়। এবার সাইনাসের সমস্যার জন্য শুধু মাথা যন্ত্রণা হবে শুধু তাই নয়, অনেক পেশেন্টকে আমরা দেখতে পাই চোখে কিন্তু ব্যথা হয়, আবার দেখি আমরা গালে ব্যথা হয়, হ্যাঁ দাঁতের ব্যথা হয়। তো এইরকম সিমটমসগুলো যাদের হচ্ছে তারা কিন্তু সমস্যা সাইনাস থেকে সাফারিং ভুগতে পারে। এখানে আমরা দুটো ভাগ করে দিয়েছি সাইনাসকে। একটা হচ্ছে যখন আপনি 10 দিনের ভিতরে যদি সমস্যা থাকে তাহলে এটা হচ্ছে অ্যাকিউট, আর যখনই এই সমস্যা যদি 1 মাস রয়ে যায় তাহলে এটা হয়ে গেল ক্রনিক। তো এবার অ্যাকুট হোক বা ক্রনিক হোক, দুটো থেকেই কিন্তু আপনাকে আজকে এই যে সিমটমসগুলো যেটা বললাম, মানে কি কি হতে পারে আপনার এই যে মাথা যন্ত্রণাটা হওয়া, প্লাস যাদের অ্যালার্জি আছে তাদেরও কিন্তু দেখা যায় এইরকম সমস্যাগুলো, জ্বর সর্দি কাশি হয়ে যাওয়া, হাঁচি হওয়া, এটা হয়। এবার আপনারা যখন আমরা এক্সরে রিপোর্টটা করাই পিএনএসে, তো যখন দেখতে পাই সেখানে কোনো রকম আপনার পলিপস রয়েছে বা আপনার কোনো হাড় বেড়ে রয়েছে বা হাড় বেঁকে গেছে, তার জন্যও কিন্তু সাইনাস সমস্যা আসতে পারে। তো এইবার সাইনাসের সমস্যাটা যাদের আছে তাদেরকে আমি কিছু তো টিপস